প্রয়োজনের এই বাজারে দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির সাথে মিল রেখে পরিবার পরিজন নিয়ে কেমন আছেন বাংলাদেশের গ্রাম পুলিশগণ। আমরা এমন কিছু কথা শোনার জন্য আমাদের সামনে যুক্ত আছেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী রিট বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মহোদয়। আমরা যতটুকু জানি 1 কেজি চালের দামও কিন্তু যেভাবে বেড়েছে, তেল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিস, তো তাদের মূল বেতনটি কত এবং তারা কেমন আছেন, পরিবার পরিজন নিয়ে কেমন আছেন আর কি চাচ্ছেন তারা, সেই কথাগুলো জানার জন্য আমরা আপনার কাছ থেকে আমরা জানতে চাই আসলে সবকিছু মিলে কি চাচ্ছেন আর কি পেয়েছেন। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী আজ থেকে 230 বছর আগে এই বাহিনীর অস্তিত্ব পাওয়া যায়। 230 বছর যাবৎ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা এই রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রের অর্পিত দায়িত্ব অত্যন্ত প্রহরী হয়ে আমরা রাত দিন 24 ঘন্টা দায়িত্ব পালন করে যাচ্ছি। বিনিময়ে আমরা থাকছি আধারে অনাহারে। এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বাজারে একজন গ্রাম পুলিশ সদস্য কমান্ডার, যাকে আমরা দফাদার হিসেবে চিনি, তার বেতন 7,000 টাকা, আর একজন মহল্লাদার যার বেতন হলো 6,500 টাকা। এই 6,500 টাকা এবং 7,000 টাকায় একটি পরিবার কি করে চলে, এটা বাংলাদেশের সকল জনসাধারণের কাছে আমার একটি প্রশ্ন একজন গ্রাম পুলিশ হিসেবে। কারণ আমার সন্তান 2টা মেয়ে, একটা ছেলে, স্ত্রী, বাবা মা, এই 5 জনের সংসারে, আমি 6 জনের সংসারে আমার যে 2টা সন্তান, আমার বড় মেয়েটা এসএসসি পরীক্ষা দিচ্ছে, তো এই 7,000 টাকা বেতনে আমার 2টা বাচ্চার স্কুলের ভরণ পোষণটাই দিতে ঠিক মতো আমি পারি না। আর বাবা মার ভরণ পোষণ তো দূরের কথা, বাবা মার ওষুধ কিনে দিতে পারি না। আমি একটা আইন দেখেছি, বাংলাদেশ সুপ্রিম কোর্টে একটা আইন তৈরি করেছে, কোনো সন্তান যদি তার পিতামাতার ভরণ পোষণ না করে তাকে বিনাশ্রম 4 বছরের কারাদণ্ড। আমার মনে হয় বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্য তার পরিবারের বাবা মাকে ভরণ পোষণ করতে পারে না। এই মর্মে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে সর্বপ্রথম জেলে ঢোকানো উচিত বলে আমি মনে করি। কারণ আমরা স্ত্রী সন্তানের কাছে অপরাধী, বাবা মার কাছে অপরাধী, বাজারে দোকানে যে বাকি নেই সেই দোকানদারদের কাছে অপরাধী। কারণ আমরা কথা দিয়ে কথা মতন তাদের টাকা দিতে পারি না। আজকে প্রতি মাসে গ্রাম পুলিশ সদস্যরা ঋণের বোঝা খালি ভারী হচ্ছে। একটা গ্রাম পুলিশ সদস্য মিনিমাম 8-10 লাখ টাকার মতন ঋণ আছে। কারণ প্রতি মাসে আমাদের ঋণের বোঝা খালি বাড়েই, কমে না। তাই আমি রাষ্ট্রপ্রধান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং প্রধান বিচারপতি মহোদয়ের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, আমরা ন্যায্য মজুরি পাওয়ার জন্য, আমাদের শ্রমের ন্যায্য মজুরি চাই। সে মর্মে আমরা 17 সালের 29শে নভেম্বর একটি রিট পিটিশন মামলা করি, যার নাম্বার ছিল 17,258/2017। সেই মামলাটিতে 19 সালে একটি ঐতিহাসিক রায় হয়, যে রায়ে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে 11 সালের জুন মাসের 2 তারিখ থেকে গ্রাম পুলিশ সদস্যদের 19তম এবং 20তম, মহল্লাদার 19তম এবং 20তম এবং দফাদার 19তম গ্রেডে সকল বকেয়াদি পরিশোধ করার জন্য নির্দেশ দিয়েছে আদালত। এই মর্মে রাষ্ট্রপক্ষ নিয়মিত আপিল করে দীর্ঘ 5 বছর যাবৎ আমাদের এই আপিলটি শুনানি না করে ফেলে রেখেছে। আর গ্রাম পুলিশ সদস্যরা ধুকে ধুকে কাঁদছে। কারণ আমরা ঢাকায় গিয়ে সর্বোচ্চ আদালতে গিয়ে যেতে আসতে যে ভাড়ার টাকাটা, সেই টাকাটা কিন্তু আমাদের পকেটে থাকে না, ঋণ করে নিয়ে যেতে হয়। তাই আমরা এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে, সেই যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের রক্ত যেন বৃথা না যায়, তাই এই বাংলার জমিনে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে তাদের ন্যায্য অধিকার এবং মহামান্য হাইকোর্টের দেওয়া ঐতিহাসিক রায়টি দ্রুত বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা করজোড়ে অনুরোধ করছি। আর বলার ভাষা নেই। উনি বললেন আমাদের দীর্ঘশ্বাস, আমাদের চোখে জল জল করে পানি পড়ছে। একজন মানুষ 7,000 টাকা বেতনে কিভাবে তার পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে পারে? জীবনের সাথে প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষণ যুদ্ধ করে গ্রাম পুলিশ বেঁচে আছে। তো আমরা
এই অন্তর্বর্তী সরকারের কাছে একটাই আবেদন জানাচ্ছি, আপনি যে বৈষম্য যে সংস্কারটি করছেন, এই সংস্কারের মধ্যে গ্রাম পুলিশের যে ফাইলটি আপনার হাতে যদি পৌঁছায়, আপনি নির্দেশনা দেন এবং আপনি যে সংস্কার প্রক্রিয়া চলমান রয়েছে, আপনি থাকাকালীন সময়ে যেন এই সকল মানুষ, হাজার হাজার গ্রাম পুলিশ যারা রয়েছে, যারা গ্রামের অতন্ত্র প্রহরী হিসাবে রয়েছে, তারা যেন ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন, পরিবার পরিজন নিয়ে ভালো থাকেন, সেই প্রত্যাশা রেখে আমি সোহাগ মিয়া বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।